মাঙ্গা ভার্সেস গঙ্গা। লোভী বউ জাদু ঘড়ি। একদিন গঙ্গা দুঃখী মনে বাড়ি ফেরে। তাকে দেখে মাঙ্গা বলে, কি হলো, তোর মন খারাপ কেন? ওই শাশুড়ি মা, আপনার মনে আছে না, আমার বন্ধুর বিয়েতে গেছিলাম, আমার হ্যান্ডব্যাগ হারিয়ে গেছে। আমি আপনাকে জানালে আপনি বকা দিতেন, তো আমি খুঁজতে চলে গেলাম, কিন্তু পেলাম না, তাই মনটা খারাপ। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, তোর ব্যাগ তুই পেয়ে যাবি, একটু দাঁড়া। বলে সে নিজের পুরনো বাক্সর থেকে একটা জাদু ঘড়ি নিয়ে আসে। এই নে, এটা জাদু ঘড়ি, এইটা পরে যা, এইটা তোকে তোর হ্যান্ডব্যাগ অব্দি নিয়ে যাবে। বলে সে জাদু ঘড়ি গঙ্গাকে দেয়। সে জাদু ঘড়িকে দেখে গঙ্গা ভাবে, সত্যি এই জাদু ঘড়ি আমার পার্সের ব্যাপারে জানতে পারবে? বলে নিজের হাতে বাঁধে। পরার পরে ঘড়ি পাল্টে যায়। সে ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমার হারানো পার্স খোঁজো। বলাতেই ঘড়ি অ্যাক্টিভেট হয়ে যায় আর গঙ্গাকে পার্সের কাছে নিয়ে যায়। যেতে যেতে একটা গাছের তলায় নিজের পার্সকে দেখে গঙ্গা অনেক খুশি হয়ে যায়। আহা, হ্যাঁ, শেষ অবধি আমি আমার ব্যাগ পেয়ে গেলাম। বলে বাড়ি ফেরত যাচ্ছিল, তখনই রাস্তায় কমলার সাথে দেখা হয়। আরে কমলা, কেমন আছিস? বিয়ে ভালো মতন হয়ে গেল না? আসলে আমি আসতে চাইছিলাম, কিন্তু সময় হলো না। বিয়েটা তো ভালো করে হলো, কিন্তু তারপর কেউ আমার পূর্বপুরুষের গয়না চুরি করে নিয়েছে, সেই নিয়ে আমার বর অনেক চিন্তিত। এই কথা শুনে গঙ্গা মনে মনে অনেক খুশি হয়। হায়, ওহো, শুনে অনেক খারাপ লাগলো কমলা। সাবধানে থাকিস, হ্যাঁ? চল, আমি আসি। বলে সে সেখান থেকে চলে যায়। রাস্তায় গঙ্গার একটা আইডিয়া এলো। সে ম্যাজিক ওয়াচকে বলল, কমলার পূর্বপুরুষের গয়না খোঁজো। বলাতেই ঘড়ি গঙ্গাকে টেনে একটা গাছের কাছে এনে ছাড়ে। গাছে একটা থলিতে গয়না ছিল। সেটা দেখে, এত সোনা, আমার তো সব শাশুড়ি মা নিয়ে নিয়েছে। উনি বললেন আমার পরিবর্তন হলে তাহলেই দেবেন, এমন হলে তো আমি এই জন্মে পাবো না। তাই এই গয়না আজ থেকে আমার। বলে চুপচাপ সোনা নিয়ে বাড়ি যায়। শাশুড়িকে ব্যাগ পাওয়ার খবর জানায়। শাশুড়ি মাকে ঘড়ি দিয়ে দেয় আর ভেতরে চলে যায়। বউয়ের চুপ থাকাটা শাশুড়ির সন্দেহ হয়। পরের দিন গঙ্গা সোনা পরে আয়নার সামনে নিজেকে দেখছিল। তাকে দেখে মাঙ্গা বলল, এর কাছে এত সোনা কোথা থেকে? আবার সোনার দোকানে চুরি করেনি তো? ভেবে সে গঙ্গার কাছে এসে বলে, এই গয়না কার? আর কিসের এত সাজগোজ? এত গয়না কোথা থেকে এলো? সত্যি করে বল। শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করলো। সে অবাক হয়ে গেল আর ভয় পাওয়ার ভান করে, শাশুড়ি মা, আমি সেদিন বিয়েতে যাচ্ছিলাম, তো আমার বাড়ির থেকে পাঠিয়েছে। হ্যাঁ, সেদিন আপনি বাড়ি গেছিলেন না, তো আমি আপনাকে দেখাতে ভুলে গেছিলাম। বউ বলল। তবুও মাঙ্গার সন্দেহ হলো। তখন সে নিজের বাক্সর থেকে জাদু গ্লোব বার করল আর সে সব বুঝে গেল। আচ্ছা বেটা, তোর ভালোর জন্য যে জাদু ঘড়ি তোকে দিলাম, তুই তার এমন ব্যবহার করলি? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। এমন ভেবে সে গঙ্গার কাছে আসে। এ কি বৌমা, একটু দেখাও তো, মনে হয় তোমার বাড়ির লোকেরা তোমাকে নকল গয়না দিয়েছে। কি? এইটা আসল সোনা নয়? আমার এত বছরের অভিজ্ঞতায় বলছি, এইটা নকল সোনা মনে হচ্ছে। ঠিক আছে, যদি আমার কথায় বিশ্বাস না হচ্ছে তো পাশের আচার্য মশাইকে জিজ্ঞেস করে নাও।
উনি বলে দেবেন। কি, এটা নকল সোনা? ভালো হবে যদি আমি আচার্য মশাইকে একবার এটা দেখিয়ে নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। এইটা বলে সে আচার্য মশাইয়ের কাছে বেরিয়ে পড়ে। মাঙ্গা কমলাকে ফোন করে দেয়। শোনো মা, তুমি যে সোনা হারিয়েছিলে সেইটা আমার বৌমার কাছে আছে। তোমার জন্য পরিষ্কার করাতে আচার্য মশাইয়ের কাছে নিয়ে গেছে। তুমি সেইখান থেকে সোনাটা নিয়ে নাও। শুনে কমলা অনেক খুশি হয়ে আর তাড়াতাড়ি আচার্য মশাইয়ের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। উনি সোনাকে পাথরে লাগিয়ে বলল, মা, এটা 1 নম্বর খাঁটি সোনা। এইটা শুনে গঙ্গা অনেক খুশি হয়। তখনই কমলা আসে। তাকে দেখে গঙ্গা ভয় পেয়ে যায়। সে কিছু বলতে যাচ্ছিল, তখনই নিজের সোনাকে দেখে কমলা বলল, ওহো, আমার সোনা ভালো করে আমাকেই দিতে যাচ্ছিলিস। বন্ধু হোক তো তোরই মতন। বলে সে গঙ্গার অনেক প্রশংসা করল। গঙ্গা কিছু বুঝতে পারল না, কিন্তু চুরির দোষ আর লাগলো না। তাতে সে অনেক খুশি হলো। কিন্তু কমলা কি করে জানলো যে সে এখানে আছে, সেইটা গঙ্গা বুঝতে পারল না। আচ্ছা কমলা, তুই কি করে জানলি যে আমি তোর সোনা ঠিক করাতে এখানে এসেছি? কি বলছিস? আমি কি করে জানবো? আরে তোর শাশুড়ি মাই তো জানালো আমাকে। ও, গঙ্গা ভার্সেস মঙ্গা। বাদর, মঙ্গা আর 2টো কলা। একদিন মঙ্গা সবজি কিনতে বাইরে যায়। সেখানে অনেক লোক জড়ো হয়ে কিছু দেখছিল। যখন ও গিয়ে দেখে কি হচ্ছে, দেখে একটা লোক বাদর নিয়ে খেলা দেখাচ্ছে আর সব গ্রামবাসীর মনোরঞ্জন করে টাকা রোজগার করছে। ওই বাদরের খেলা খুব আনন্দের আর মজার ছিল, তাই সবাই খুব এনজয়ও করছিল। বাদর ওর মালিকের সব কথা শুনছিল। তখন ওই মালিক বাদরকে বলে, আরে ওই কিলবিল পান্ডে, ওই মেয়েটাকে একটা ফ্লাইং কিস তো দে। এই কথা বাদরের মালিক বাদরকে বলে। এই শুনে বাদর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে ফ্লাইং কিস দেয়। এই দেখে ওখানে দাঁড়ানো সব লোক হাততালি দিতে থাকে। যখন বাদরকে নাচতে বলা হয়, তখন